দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়তীম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি ইয়তীমদের প্রতি কঠোর হয়ো না। ওয়ামাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এর পরের সূরার দিকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না, যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ রূপী শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি জানি বললেন। তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে সে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে, ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন। আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন, তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা।